অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। রাজ্যে চালু গুন্ডা দমন আইন। জাহাঙ্গীর শাহজাহানদের দিন এবার শেষ। ডান্ডায় ঠান্ডা শাহজাহানরা, স্বস্তি সন্দেশখালীতে। দিনের পর দিন শাহজাহান বাহিনীর অত্যাচার, দিনের পর দিন মারধর, খুনের হুমকি, বোমাবাজি, সম্পত্তি, মাছের ভেড়ি দখল। এই শাহজাহান বাহিনীর শাস্তি চায় সন্দেশখালী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। এক কথায় জিরো টলারেন্স নীতি নেবে নতুন সরকার। আর এবার আপনারা প্রত্যেকেই জানেন যে গুন্ডা দমন আইন যে বিল, সেই বিল ইতিমধ্যেই পেশ হয়েছে বিধানসভায়, এবং শুধু পেশ হওয়াই নয়, সেই বিল ইতিমধ্যেই আইনে রূপান্তরিত হয়েছে। আগামীকাল থেকেই গুন্ডা দমন যে আইন, সেই আইন এ রাজ্যে লাগু হতে চলেছে। শুভেন্দু অধিকারী বা সরকার তারা স্পষ্ট জানাচ্ছে, যারা অপরাধী তাদেরকে যেমন গ্রেফতার করা হবে, তারা যেমন জেলে থাকবে, শুধু জেলে থাকাই নয়, তাদের বিরুদ্ধে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন তাদের ভিটেমাটি বিক্রি করে ক্ষতিপূরণও আদায় করা হবে সমাজ বিরোধীদের কাছ থেকে। অর্থাৎ একদিকে সরকার যেমন জিরো টলারেন্সের নীতির কথা বলছে, পাশাপাশি রং না দেখে প্রত্যেক অভিযুক্তকে অভিযুক্ত হিসেবেই চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী একেবারে রাজধর্ম পালন করার বার্তাও দিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল থেকেই এ রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, যে আইনের মাধ্যমে অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সংস্থান রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। পালা বদলের পর আজকের দিনটা তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুন্ডা দমন আইন চালু, আর যেখানে যারা এতদিন পর্যন্ত ভয় দেখিয়েছেন তাদের এবার ভুগতে হবে। গুন্ডা দমন আইন চালু, এবার শুধুমাত্র জেলে নয়, তাদের ঘটি বাটি সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। আজ থেকে সেই আইন চালু হয়ে গেল। দেখুন, যেখানে এই ধরনের দাপট চলতো, আমরা তার মধ্যে যে কথা আপনাদের কিছুক্ষণ আগে বললাম, সন্দেশখালী, সেখানে শাহজাহান বাহিনীর দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সেখানে গুন্ডা দমন আইন চালুর পর সন্দেশখালীবাসীর মুখে কতটা চওড়া হাসি, কথা বলি। প্রতিনিধি অনুপম রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। অনুপম, দেখো, এই যে আজ থেকে গুন্ডা দমন আইন চালু হলো, আর এই গুন্ডা দমন আইন চালু হওয়াতেই কিন্তু সন্দেশখালীর সাধারণ মানুষ কিন্তু রীতিমতো খুশি। তার কারণ এই সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার যেসব গুন্ডা বাহিনী রীতিমতো অত্যাচার চালিয়ে গেছে সন্দেশখালীর সাধারণ মানুষের উপর। কখনো বোমাবাজি করে জমি দখল, কখনো মাছের ভেড়ি দখল, কখনো জমি না দিতে চাওয়ায় বাড়িতে বোমাবাজি, এমনকি খুন করে জলে ভাসিয়ে দেওয়ার পর্যন্ত হুমকি, এমনকি খুনের পর্যন্ত হুমকি উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিকবার, এবং সে খবর কিন্তু আমরা বারংবার করেছি। এখন এই যে আজ থেকে যে গুন্ডা দমন আইন যে চালু হলো, তাতে কিন্তু সন্দেশখালী সাধারণ মানুষ। একটু বিরত করছি, আমরা এই খবরে নজর রাখবো। তবে